তারাবির সালাত কত রাকাত হবে। কেউ কেউ বলেছেন কত 41 রাকাত, কেউ কেউ 39 রাকাত বলেছেন, কেউ 29 বলেছেন, কেউ 23 বলেছেন, কেউ বলেছেন 19, কেউ বলেছেন 13, আবার কেউ বলেছেন 11। তো আমরা কয় রাকাত পড়ব? যদি সেই বুখারী মুসলিমের হাদিস আপনি সামনে রাখেন, বুখারীর হাদিস নাম্বার 2013, মুসলিম শরীফের হাদিস নাম্বার 738, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কত ছিল, তারাবির সালাত, রমাদানের কিয়াম কত ছিল। তিনি বলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদান ইয়া রমাদানের বাহিরে, রমাদানের ভিতরে কিংবা বাহিরে, রমাদান ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত 11 রাকাতের বেশি ছিলেন না। অর্থাৎ 8, 3, 11 রাকাতের বর্ণনা সেই বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেশি পড়তেন না রমাদান ইয়া রমাদান ব্যতীত আলা 11 রাকাত, 8, 3, 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। তো স্পষ্ট হয়ে গেল 8, 3, 11 রাকাতই হচ্ছে আপনার তারাবির সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মাত্র 3 দিন পড়েছেন, 3 রাত তিনি এই তারাবির সালাত তিনি আদায় করেছেন, তার বেশি তিনি পড়েননি। তো এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি নাম পেলাম আমরা? মান কামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রাতের কিয়াম করলো, কিয়ামের কথা আসছে এখানে, তারাবি নামটি পরবর্তীতে দেওয়া হয়েছে। অতএব এখানে আপনার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ভিন্ন বর্ণনায় 13 রাকাত আসছে। এবারে হারামে, বাইতুল্লাহ হারামে 13 রাকাত পড়বে। আপনারা হয়তো নিউজের কল্যাণে জেনেছেন যে নিউজ মিডিয়ার মাধ্যমে যে এবারে মসজিদে হারাম এবং কি মসজিদে নববীতে 13 রাকাত পড়া হবে। 10, 3, 13 রাকাত, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়ে তারাবির সালাত 11 রাকাত। শুনেন, যারা বলছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে 20 রাকাত পড়ার আদেশ দিলেন, ওই সকল হাদিস থেকে দাঈফ। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং কি তামিম আদ-দারি প্রখ্যাত কারি ছিলেন, তাদেরকে নির্দেশ দিলেন তোমরা এই বিচ্ছিন্নভাবে সালাত আদায় না করে ঐক্যবদ্ধ হয়ে, এক জামাতবদ্ধ হয়ে তোমরা কি করো, সালাত আদায় করো আলা 11 রাকাত। অর্থাৎ উপরের হাদিস উম্মুল মুমিনিন কি বলতেছেন, উপরের হাদিসটি যেটা আমরা এখানে উল্লেখ করলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, মা কানা ইয়াজিদু রমাদান ওয়ালা গায়রিহি, রমাদান ও রমাদানের বাইরে 8, 3, 11 রাকাত বেশি নবী সাল্লাল্লাহু পড়েননি। অতএব তারাবির সালাত যদি আপনি পড়তে যান, আপনার তারাবির সালাত হচ্ছে 8, 3, 11 রাকাত। এটা হানাফি অধ্যুষিত সমাজ। তারাবি মানে তারা বুঝেছে কি, যত তাড়াতাড়ি পড়া যায়, যত 5G স্পিডে পড়া যায়। ইমাম সাহেবের কেরাত যদি আল্লাহু আকবার কি পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, না ইমামে বুঝতেছে কি পড়তেছে, না মুক্তাদি বুঝতেছে সে কি পড়তেছে। আল্লাহু আকবার। তারাবি মানে যত তাড়াতাড়ি পড়া যায়, 20 রাকাত পড়ে 20 মিনিটে শেষ। আলহামদুলিল্লাহ, সহিহ আকীদা মানহাজের যে সকল মসজিদ, সহিহ আকীদার মসজিদ রয়েছে, সেগুলোতে আপনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস পাবেন, 8, 3, 11 রাকাতে তারা পড়ে। কেননা আম্মা জান আয়েশার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ও রমাদানের বাইরে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ও রমাদানের বাইরে 8, 3, 11 রাকাতে বেশি পড়তেন না। তা আমরা 8, 3, 11 রাকাত ঘন্টা খানিক লাগে সহিহ আকীদার মসজিদে নামাজ পড়তে। আর হানাফি মসজিদে যাই দেখবেন তারাবি মানে যত তাড়াতাড়ি পড়া যায়।